হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন টেকি ওভি অ্যান্ড আমার নাম ওভি। তো আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি যে কিভাবে আপনারা যে কোনো ফেসবুক আইডি ডিলিট অথবা ডিঅ্যাক্টিভেট করতে পারেন। তো সর্বপ্রথম বলে দেই যে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এইরকম আরও টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো আর কথা না বলে চলুন শুরু করা যাক। Audio Jungle. Audio Jungle. তো সর্বপ্রথম আপনারা যে কোনো একটি ফেসবুকের অ্যাপ ওপেন করে নেবেন। আমরা এখানে ফেসবুক লাইট ব্যবহার করছি। আপনাদের যদি কোনো অ্যাপ না থাকে তাহলে আপনারা ব্রাউজারও ব্যবহার করতে পারেন। তো তারপর আপনারা উপরে ডান পাশে যে তিনটে দাগ রয়েছে সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাদের যে অ্যাকাউন্টের পুরো ট্যাবগুলো রয়েছে, মানে যত সেটিং রয়েছে অপশনগুলো সবগুলো চলে আসবে। তো এখানে হলো গিয়ে আসার পর আপনারা একটু নিচনে যাবেন। নিচনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং রয়েছে। তো আপনাদের হয়তো বা সেটিংটি এভাবে হাইড করা থাকতে পারে সেটিং অ্যান্ড প্রাইভেসির মধ্যে। তো হাইড করা থাকলে যে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আপনারা ক্লিক করবেন, করলে দেখতে পাবেন অপশনগুলো বের হয়ে আসবে। এখান থেকে আপনারা সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনাদের অ্যাকাউন্টের সম্পূর্ণ সেটিং এখানে চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক সেটিং রয়েছে। তো এখান থেকে আপনাদের একটু নিচনে যেতে হবে। একটু নিচনে গেলে আপনারা এখানে দেখতে পাবেন যে একটি সেটিং রয়েছে যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। তো এটাতে আপনাদের যেতে হবে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করলে আপনাদের অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি অপশন রয়েছে, মেমোরিয়ালাইজেশন সেটিং আর আরেকটি হলো ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন। তো আপনারা ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশনে ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখতে পাবেন এখানে দুইটি অপশন দিবে, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট অথবা ডিলেট অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনারা যেটা করতে চান সেটা আপনারা চুজ করতে পারেন। সাপোজ আপনারা যদি চান যে টেম্পোরারি আপনারা অ্যাকাউন্টটি অফ রাখবেন এবং পরবর্তীতে আপনি আবার ব্যবহার করবেন, তাহলে আপনারা ডিঅ্যাক্টিভেট করবেন। যতদিনের জন্য চান আপনারা ডিঅ্যাক্টিভেট করতে পারেন। আর যদি আপনারা চান যে অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করে দিবেন তাহলে ডিলিট অ্যাকাউন্ট চুজ করবেন। তো আমরা সর্বপ্রথম ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টে গিয়ে দেখি। তো ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করে দেন কন্টিনিউতে দিবেন। কন্টিনিউতে দিলে দেখতে পাবেন এখানে হলো গিয়ে অপশন দেখাবে যে এই পেজের সাথে সাথে, মানে এই প্রোফাইলের আপনার অ্যাকাউন্টের সাথে সাথে একটি পেজও রয়েছে যেটা হলো গিয়ে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, কেননা এই পেজের জন্য অন্য কোনো অ্যাডমিন নেই। যদি অন্য কোনো অ্যাডমিন থাকতো তাহলে কিন্তু অন্য যে অ্যাডমিন রয়েছে তার মাধ্যমে এই পেজটি রান করতো, কিন্তু যেহেতু কোনো আর অ্যাডমিন নেই তো এই পেজটিও ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। দেন আপনি কন্টিনিউ দিবেন। যদি আপনাদের কোনো পেজ না থাকে তাহলে কোনো ভয়ের বিষয় নেই, এটা কোনো প্রবলেম হবে না। তো এখানে তারপর ফর ইউর সিকিউরিটি প্লিজ রি এন্টার ইউর পাসওয়ার্ড টু কন্টিনিউ। তো এখানে হলো গিয়ে আপনার ডিঅ্যাক্টিভেট করার জন্য এখানে পাসওয়ার্ড চাচ্ছে। আপনার যে আইডির পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দিবেন। দেন আপনারা কন্টিনিউতে ক্লিক করলেই আপনাদের আইডিটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো গাইস এখন যদি আমরা ডিলিট দিয়ে দেখাই তাহলে ডিলিটে ক্লিক করে দেন কন্টিনিউতে ক্লিক করবেন। সেম দেখতে পাবেন যে পেজ ডিলিট হয়ে যাবে, মানে আইডি ডিলিট করলে পেজও ডিলিট হয়ে যাবে। এই ওয়ার্নিংটি দিবেন, দেন আপনারা কন্টিনিউ দিবেন। তারপরে এখানে কিছু অপশন চলে এসেছে। অপশন বলতে কি এখানে মানে রিজনটা জানতে যাচ্ছে যে আপনি আইডিটি কেন ডিলিট করতে চাচ্ছেন, কোনো তো কারণ রয়েছে। তো নর্মালি কিন্তু আমাদের সবার কাছে আর কি পার্সোনাল একটি কারণ থাকে যে আইডিটি কেন আমি ডিলিট করছি, এটাই আর কি ফেসবুক জানতে যাচ্ছে। তো এখানে হলো যে অপশনটি রয়েছে সর্বপ্রথম হলো আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, মানে আমি অনেক বেশি সময় ফেসবুকে ব্যয় করে দেই, যার কারণে আমি ফেসবুক চালাতে চাচ্ছি না, যে আমার সময় অনেক অপচয় হচ্ছে। 2 নম্বরটা আই হ্যাভ প্রাইভেসি কনসার্ন, মানে আমার নিজস্ব আর কি প্রাইভেট কিছু সমস্যা রয়েছে যার কারণে আমি ফেসবুক চালানো বাদ দিচ্ছি। 3 নম্বর হলো গিয়ে আই ডোন্ট ফিল সেফ অন ফেসবুক, মানে আমার মনে হচ্ছে যে আমি ফেসবুকে সুরক্ষিত না, মানে ফেসবুকে হয়তো বা আমার সাথে কোনো খারাপ কাজ হতে পারে বা আমার কোনো একটা আমি সমস্যায় পড়তে পারি, এরকম টাইপের কোনো সমস্যা থাকলে তাহলে আপনি আই ডোন্ট ফিল সেফ অন ফেসবুক দিতে পারেন। 4 নম্বর অপশন মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকড, মানে আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি, আমি চালাচ্ছি, আমার অ্যাকাউন্ট হঠাৎ করে হ্যাক হয়ে গিয়েছে, এখন আমি ফেসবুকটাকে সিকিউর মনে করছি না, তো এই কারণে আমি ফেসবুক আইডি ডিলিট করতে যাচ্ছি। আর 5 নাম্বারটা আই নো লঙ্গার ফাইন্ড ফেসবুক ইউজফুল, মানে আমার কাছে ফেসবুক এক কথায় কি ভালো লাগে না বা ফেসবুকের মাধ্যমে আমার কোনো উপকারও হচ্ছে না। এই 5টা অপশন রয়েছে, আপনি যে কোনো একটি অপশন চুজ করে দিতে পারেন। যেমন যদি এই 5টার ভিতর কোনো অপশনই না হয় আপনার, তাহলে আপনারা আই হ্যাভ এ প্রাইভেসি কনসার্ন দিতে পারেন, যে আপনার নিজস্ব সমস্যা, যে কোনো সমস্যা হতে পারে। তো এটা দিবেন। দেওয়ার পর এখানে হলো গিয়া আরও কিছু অপশন আসছে যে কন্ট্রোল ইউর ইনফরমেশন, উই ভ্যালু ইউর ফিডব্যাক, মানে আপনাকে আর কি কিছু তথ্য দিচ্ছে যে আপনার ইনফরমেশনগুলো চাইলে আপনারা দেখতে পারেন বা আপনি সেটিং নিজের মতো করে করতে পারেন। তারপর ওরা বলতেছে আর কি যেন আপনারা আইডিটা ডিলিট না করেন। তো আপনারা জাস্ট কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেশনে যাবেন। যাওয়ার পর
এখানে হলো গিয়ে আরও কিছু অপশন রয়েছে। এখানে মানে বলতেছে যে আপনার যদি টেম্পোরারি হয়ে থাকে তাহলে আপনি মানে ডিঅ্যাক্টিভেট করতে পারেন অ্যাকাউন্ট ডিলেটের জায়গায়, যেহেতু আমরা ডিলেট করছি, ডিলেট মানে তো একেবারেই শেষ। তো আপনারা ডিঅ্যাক্টিভেট করতে পারেন, পরে চাইলে আপনারা আবার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে ব্যবহার করতে পারবেন। এটা আর কি সাজেশন করতেছে যে যদি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেন তাহলে আপনার আইডিটা ডিঅ্যাক্টিভেট হবে, কিন্তু মেসেঞ্জার কিন্তু চলবে। কিন্তু যদি ডিলিট করেন তাহলে কিন্তু কিছুই চলবে না, আপনাদের পুরো সম্পূর্ণ অ্যাকাউন্টই ডিলিট হয়ে যাবে। তারপর আপনাকে এখানে হলো গিয়ে সেভ পোস্ট ইন ইউর আর্কাইভ। আপনি যদি কোনো পোস্ট আপনার থাকে যেগুলো আর্কাইভে সেভ করা রয়েছে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। যদি আপনাদের কোনো ইনফরমেশন বা কোনো ডাটা থাকে সেগুলো আপনারা ডাউনলোড করে সেভ করে নিতে পারবেন অ্যাকাউন্ট ডিলিট করার আগে। আর এখানে আরও একটা অপশন দিচ্ছে যে ডাউনলোড ইউর ইনফরমেশন। আপনার A to Z যত ইনফরমেশন রয়েছে, যেমন আমার অ্যাকাউন্টে দেখাচ্ছে 11টি ফটো রয়েছে, একটি পোস্ট রয়েছে, এই সকল ইনফরমেশনগুলো আমি চাইলে এখান থেকে ডাউনলোড করে দেন আমি আমার অ্যাকাউন্ট ডিলিট করতে পারবো। তো তারপরে আপনারা যদি ডাউনলোড করেন, ডাউনলোড করে নেবেন এবং ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করলে জাস্ট আপনারা এখানে আপনাদের পাসওয়ার্ডটি দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর জাস্ট কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। তো আশা করি আপনারা সম্পূর্ণভাবে A to Z বুঝতে পেরেছেন যে কীভাবে অ্যাকাউন্ট ডিলিট অথবা ডিঅ্যাক্টিভেট করতে হয়। আশা করি আর কোনো সমস্যা হবে না। তো তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে টেকি ওভি কমিউনিটি নামে, সেখানে জয়েন করে সেখানেও পোস্ট করে জিজ্ঞাসা করতে পারেন। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। অ্যান্ড ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস।